অনেকদিন আগের কথা। একটি গ্রামে দুঃখ নামে একটি রাখাল ছিল। তার বাবা মা ছোটকালেই মারা গিয়েছিল। তাই গ্রামের একটি ধনী পরিবারে সে বছরকার থাকতো এবং তার ছাগল গরু এগুলো দেখাশোনা করত। কিন্তু বাড়ির কর্তা তাকে ঠিকমতো দেখতে পারতো না। কর্তা আমায় ডেকেছেন? আরে হারামজাদা, তুই কি ছাগলগুলোকে খাওয়াস নাকি খাওয়াস না বলতো? ছাগলগুলো আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। হারামজাদা, ভালো করে খাওয়াবি ছাগলগুলোকে, নইলে তোকে বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তোকে বের করে দেব। এরপর রাখাল কাঁদতে কাঁদতে ছাগলগুলোকে নিয়ে মাঠে চড়াতে গেল এবং ছাগলগুলোকে ঘাস খাওয়াতে লাগলো। রাখাল প্রতিদিন একটি গাছের তলায় বসে থাকতো এবং সেখানে সে গান গাইতো। কত পানি দুই নয়নে, কত দুঃখ এই জীবনে। লালপরি, রাখালের কত দুঃখ না, সে প্রতিদিনই এখানে এসে কান্নাকাটি করে। আমাদের উচিত তাকে একটু সাহায্য করা। ঠিক বলেছ গোলাপি পরি, আমাদের রাখালকে সাহায্য করা উচিত। পাশের জঙ্গলে থাকতো একটি ডাইনি। সে হঠাৎ করেই উড়ে এসে রাখালের একটি ছাগলকে ধরে নিয়ে ডাইনি তার এলাকায় চলে গেল। পিছনে পিছনে রাখাল গেল, কিন্তু সে তাকে ধরতে পারল না। ডাইনিটি ছাগলটি নিয়ে তার সেই আস্তানার ভিতরে চলে গেল। এদিকে পরীরা এই পথ দিয়ে যাচ্ছিল। রাখালকে কাঁদতে দেখে তারা সেখানে থেমে গেল এবং বলল, রাখাল বন্ধু, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? এক ডাইনি আমার একটা ছাগল নিয়ে চলে গেছে, তাই আমি কাঁদছি। ছাগলটি নিয়ে বাসায় ফিরে না গেলে কর্তা আমাকে অনেক মারবে, তাই বসে বসে আমি কাঁদছি। ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছাগল আমরা উদ্ধার করে দেব। এই বলে পরীরা রাখালকে নিয়ে সেই ডাইনিকে ধরতে তার আস্তানায় চলে গেল। কিরে তোরা, আমার এলাকায় ঢুকে পড়েছিস? এখন তো তোদের একসাথে সবাইকে খাবো। আমাদের খাবি ডাইনি? দাঁড়া, তোকে আজ আগুনে পুড়িয়ে মারবো। ধন্যবাদ পরি বন্ধু তোমাদের। রাখাল বন্ধু, তোমাকে একটা জাদুর ছাগল উপহার দিলাম। যখন যা চাবে তাই পাবে এই ছাগল থেকে। আজ আসি বন্ধু, প্রয়োজন হলে আবার ডেকো। এরপর রাখাল জাদুর ছাগল থেকে অনেক ধন সম্পদ পেল এবং ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে উঠল।